আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা রয়েছি এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মালিহাতা নামক একটি জায়গা। এই জায়গাতে মোটামুটি রাত ৩টার সময় এসে আমরা পৌঁছাইছি এখানে। রাত ৩টা থেকে এখন বাজে মোটামুটি 7:30টার মতো। এই 7:30টা পর্যন্ত এখনো মোটামুটি 3 কিলো 4 কিলোর মতো জ্যাম দেখা যাচ্ছে। এই জ্যাম কখন এখান থেকে জটটা ছাড়বে এটা আমরা এখনো বুঝতে পারছি না। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাই এই এলাকার মানুষজন কিরকম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এইখানে এই গরুর গোবরগুলা রাস্তার ধার দিয়ে এভাবে রাখা আছে। দর্শকগুলো দেখেন এই ব্রাহ্মণবাড়িয়া জেলার লোকজন কিরকম নোংরা প্রকৃতির। এই নোংরা প্রকৃতির লোকজনের এই গোবরগুলা এখানে রাস্তার উপর রাখার কারণে এই জ্যামটা মূলত সৃষ্টি হয়েছে। আর এই জ্যামটা কখন ছাড়বে এটাও বলা মুশকিল। আমরা দেখি কয়েকটা লোকের কথা শুনবো। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে এখানে মোটামুটি কয়েকজন লোক। ভাই, আপনি তো এই গাড়ির ড্রাইভার, আপনার অভিজ্ঞতা কেমন? এই জায়গাতে প্রত্যেক দিনই এরকম জ্যাম হয়? হ্যাঁ, প্রায় দিনই জাম হয়। এটা কি কারণে জ্যাম হয় আপনি কি জানেন? ব্রাহ্মণবাড়িয়া ভাঙ্গার জন্য। ব্রাহ্মণবাড়িয়াতে ভাঙ্গা আছে, দুই পাশে গাড়ি যায়, জাম বাজা যায়। সামনাসামনি হওয়ার পরে এই জামটা সৃষ্টি হয়। এটা কতদিন থেকে এই অবস্থা হচ্ছে? দীর্ঘদিন যাবত এটা চলতেছে। তার মধ্যে গতকালকে বৃহস্পতিবার গেছে, যার জন্য ছুটির জন্য আরো জামটা বেড়ে গেছে আর কি। 3 দিন ছুটি, এই জন্য আরো সরকারি জামটা বেড়ে গেছে। এমনি তো বৃহস্পতিবারে জাম বাড়ে, সব রোডে, প্রত্যেকটা রোডে বৃহস্পতিবারে জাম বাড়ে। তো আজকে আর সিলেট রোডে এটা মনে করেন যে অতিরিক্ত, কারণ রাস্তা খারাপের কারণে ভারী গাড়িগুলো, ট্রাকগুলো দৌড়াঝামে পার হতে পারে না, কাজেই এই জাম সৃষ্টি হয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন অনেক দিন থেকে এই রাস্তার এই বেহাল অবস্থা, কিন্তু দেখার কেউ নেই। এখানে থেকে আমরা কখন মুক্তি পাবো সেটাও হয়তো আমরা জানি না। এখন কয়টার সময় এখান থেকে ছাড়া পাবো, দেখি আর কয়েকটা লোকের সাক্ষাৎকার নেওয়া যায় কিনা। ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমি তো নতুন আসছি, জানি না কি অবস্থা এই রাস্তার, তবে অনেক জাম দেখতেছি, হয়তো আরো 2-3 ঘন্টা লাগতে পারে এই জাম ছুটা। এর আগে এখানে আসার কোনো অভিজ্ঞতা আছে আপনার? এবারে প্রথম আসছি, এর আগে কোনোদিন আসা হয়নি। তো এখানে এই জামের আসলে মূল কারণটা কি? ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা বড় ভাই শরীয়তপুর নড়িয়া থানাতে। শরীয়তপুর নড়িয়া থানা। এর আগে এখানে কখনো আসছেন? না, এর আগে কখনো আসি নাই, আসা হয় নাই। আল্লাহ আনছে। কোথায় যাবেন আপনি? যেমন আপনার সিলেট সুনামগঞ্জ। সুনামগঞ্জ? জি। কোনো রিজার্ভ গাড়ি ট্যুরে? যেটা রিজার্ভ করে বিয়ের। আচ্ছা, তো এই জাম তো বিয়ে কবে? বিয়ে আজকে। আজকেই? জি। বিয়ের খাবার কি পৌঁছাতে মানে খেতে পারবেন বলে মনে হচ্ছে? ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের আর উপায় নাই। আসলে কখন এখান থেকে মুক্তি পাওয়া যাবে এই বিষয়ে আমাদের এখনো কোনো ইনস্ট্রাকশন নাই, দেখার কেউ নাই। আসলে গাড়ি পারাপার করে দেওয়ার মতো কোনো ট্রাফিক পুলিশও সামনে নেই, যার কারণে অপরিকল্পিত গাড়ি বহরগুলো বিভিন্নমুখী ছুটছে। এজন্য আসলে এখান থেকে দেখা যায় এই পাশের গাড়িগুলা সব সামনের মুখ আছে, সামনের মুখ গাড়িগুলা এইদিকে আসছে খুব কম। হয়তো এই দুই পক্ষের গাড়িগুলো এক লেনে বেঁধে গেছে, এই জন্য হয়তো এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে। দেখি আর কিছু লোকের। ভাই, বাসা কোথায় আপনাদের? ঢাকায়। কোথায় যাবেন? সিলেট যাব। সিলেট ট্যুর? এর আগে এই লাইনে আসছেন নাকি কখনো? আসছিলাম, বাট এই ঝামেলাই ফার্স্ট টাইম। আমি নিজে ট্যুর, আমিও ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। হ্যাঁ, আমি এর আগে একবার গিয়েছি সিলেটে।
তো এই রাস্তায় গিয়েছি না কোন রাস্তায় গিয়েছি আমি বলতে পারবো না, রাত্রে গিয়েছি। তো এরকম জ্যামে পড়ি নাই, তো ফার্স্ট টাইম এত লম্বা জ্যাম। আমরা আসছি রাত 3টায় এখানে, আপনারা কয়টা এসে পৌঁছেছেন? আড়াইটা, তার মানে আমাদের আগে। আমরা মনে করেন যে আজকে এই প্রায় 3-4 ঘন্টা প্লাস এই জ্যামের মধ্যে আসতে কতক্ষণ লাগে আমি জানি না, কিন্তু ভাই আমি বাইচে থাকলে আমি সিলেট আসবো না। বিশেষ করে এই ট্যুর বাস নিয়ে আমি নিজে আমি একটা ড্রাইভারের সাক্ষাৎকার নিলাম ওই পাশে, উনি বলছেন প্রতি বৃহস্পতিবার এই রাস্তায় জ্যাম হয় ছুটির কারণে। সামনে নাকি একটা ভাঙ্গা আছে, সামনে এখনই যাইনি, আপনি গিয়েছেন নাকি? আমি সামনে অনেক আগে গেছিলাম। না আজকে কি সামনে হাঁটাহাঁটি করে গিয়েছেন? আমি যাই না, আমি বাস গেস্ট সামলাচ্ছি। আমার গেস্ট তো ওই ড্রাইভার একটা বললো যে সামনে নাকি একটা ভাঙ্গা আছে, ভাঙ্গার কারণে কতক্ষণ লাগতে পারে বলছে কিছু? হৃদয় ভাই ওরা তো বলছে প্রায় দুপুর হতে পারে, দুপুর 12টা। হ্যাঁ, দুপুর 12টা মতো কি বলছে। এখন কতদূর লাগবে আমারও কোনো আইডিয়া নেই এই বিষয়ে। দুপুর 12টা মানে এই জ্যাম ছুটতে? আরে না, এগুলো হুদাই, এগুলো মানে তাদের মানে আন্দাজ। 10 মিনিট ছুটতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা ছুটতে পারে, বলা যায়। দেখার কেউ নেই, বলা যায় না, ঠিক আছে। যেহেতু 4 ঘন্টা হয়ে গেছে, তার আগামী বিশ্বাস রেখে আগামী আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিবে। আমার গেস ঘুরান লাগবে, এলো কথা। তাও দেখি কি হয়। আচ্ছা প্রিয় দর্শক, এই অবস্থায় দর্শক আমরা সামনের দিকে একটু যাই, যে দেখি যেখানে কি অবস্থা। আসসালামু আলাইকুম, ভাইয়ের বাসা কোথায়? আচ্ছা ও আল্লাহ, যাওয়ার তো কোনো প্রসেস নাই না ওইদিকে? আসসালামু আলাইকুম ভাই, এই গাড়িতে নাকি? বাসা কোথায় আপনার? হ্যাঁ, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল কোথায় যাবেন? শ্রীমঙ্গলে যাবো। শ্রীমঙ্গল যাবেন, আসেন কোথেকে? ঢাকা থেকে আসছেন, কিছু বলবেন? বলবো কি ভাই, রাত 2 থেকে পয়সা রয়েছি। রাত 2 থেকে? রাত 2 থেকে। হ্যাঁ, এখন রাস্তা কোন সময় ছাড়বো, কোন সময় না কি করবো বলে। এটা আসলে কি কারণে জানতে হয় ভাই? আমি শুনলাম নাকি ওই জায়গায় গোল চত্বরে বলে তিনমুখী রাস্তা, তো ওই জায়গায় বলে গর্ত আছে, এটা বড় বড় গাড়ি পারাইতে পারে না। ওই যে খুব ধীরে 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 পার হচ্ছে, এই সমস্যা। আমি আর কি শুনলাম আর কি। এটা কি প্রতিনিয়ত ঘটে থাকে? এটা তাহলে জানি না, আমি তো মনে করেন যে বাইরে একটু বাসা একটু কম করি। আপনি এই রাস্তায় মাঝে মাঝে যান না? হ্যাঁ, মাঝে মাঝে ঘটে এটা? মাঝে তো ঘটে, তারপরে মনে তো আজকে তো মনে করেন প্রথমে এরকম তো এখন কখনো আগে হয় না, আজকে একটু বেশি লম্বা, বেশি লম্বা। প্রিয় দর্শক, এই অবস্থা, কখন এখান থেকে মুক্তি পাওয়া যাবে এরকম কোনো আইডিয়া আছে আপনার? আর কি বলো বলে, মানুষ তো বলতে পারতেছে না, বলেন যে 100 গাড়ি যাইবো, 100 গাড়ি আইবো। এখন আমরা তো মনে করেন 200 গাড়ি পিছনে আছে নাকি, কি বলবো। এখান থেকে তো কয় কিলো গোল চত্বরটা, কয় কিলো হবে? সামনে বলে, আরে 1 কিলো সামনে বলে।
আর 1 কিলো। 1 কিলো। হ্যাঁ। এরপরে ওই পাশে আবার জ্যাম। ওই পাশে আবার জ্যাম। হ্যাঁ। তার মানে এই জ্যামটা মোটামুটি 3-4 কিলো লম্বা হবে। লম্বা একদম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা। ভালো থাকবেন। এই তারেক ভাইকে পেয়েছি। পজিশন নাই ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম। কোথায় যাবেন ভাই? আমরা যাচ্ছিলাম ভাই সিলেটে ভাই। আপনি এখানে কতদূর থেকে আসছেন? আমি 2 কিলো হাঁটলাম, এই কোনো কিনারা জ্যামের- পাইলাম না। জ্যামের কোনো শেষ মাথা নেই। না, শেষ নাই। অবস্থা খুব পরিস্থিতি খারাপ। তো কখন নাগাদ এখান থেকে মুক্তি পাওয়া যাবে, কোনো আইডিয়া আছে? না ভাই, কোনো আইডিয়া নাই। ভাইয়ের বাসা কোথায়? ঢাকায়। কোথায় যাবেন? ব্রাহ্মণবাড়িয়া। মানে এখানেই? আমি তো আপনার তো মানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মনে আছি, জেলার মধ্যে মনে আছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মনে আছি। কি কারণে এই ইয়েটা ভাই এই জ্যামটা? বাস সব রোড ব্লক করে আছে, বাস ট্রাক যাবে আছে। এটা তো রং সাইডে যাচ্ছে বলে সব জ্যাম হয়ে গেছে। রং সাইডে যাওয়ার কারণে জ্যাম হচ্ছে। মানে রুট মেনটেন না করার কারণে হ্যাঁ। মূলত। এটা তো সব ড্রাইভাররা তো সবই বোঝে রুট মেনটেনের বিষয়টা। ওই যে আগে যাবে, আগে যাইতে হবে, রং সাইডে আগে যাইতে হবে। ওভারক্রসিং। হ্যাঁ, ওভারক্রসিং। কয়টা নাগাদ এই জ্বরটা ভাঙতে পারে? এতে কবে ভাঙবে ভাই এটা বলতে পারি না। এই যাচ্ছে বাস যাচ্ছে আবার জ্যাম।